কাছে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব যে সেট প্রকাশের পদ্ধতি। পর্ব নম্বর 1 এবং 2 হয়ে গেছে, আজকে পর্ব নম্বর 3 আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি। আসলে সেটটাকে কেমনি প্রকাশ করতে হয়। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি দেখে নিই যে মেথড অফ ডেসক্রাইবিং সেট, রাইট, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি। সেটকে সাধারণত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। কয়টা পদ্ধতিতে প্রকাশ করা হয়? দুইটা পদ্ধতিতে। একটা সাধারণত হচ্ছে তালিকা পদ্ধতি, যেটাকে আমরা বলবো রোস্টার মেথড, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড, রাইট। তাহলে সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেটকে তুমি দুই পদ্ধতিতে প্রকাশ করবে। সেটকে তোমরা কয় পদ্ধতিতে প্রকাশ করতে পারবা? দুই পদ্ধতিতে তোমরা প্রকাশ করতে পারবে। একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন লক্ষ্য করো তালিকা পদ্ধতি আসলে বিষয়টা কি। তালিকা পদ্ধতি আর কিছুই নয়, খুবই শুধু একটা নরমাল টপিকস। তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের প্রতিটি উপাদান সমূহকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উল্লেখ করা হয়। এই পদ্ধতিটাকে আমরা তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বা টেবুলার মেথড আমরা বলে থাকি। তাহলে তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। এই পদ্ধতিতে সেটের প্রতিটি উপাদান সমূহকে, তাহলে কি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটের প্রত্যেকটা উপাদান সমূহকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে উল্লেখ করা হয়, রাইট, দ্বিতীয় বন্ধনীর মধ্যে উল্লেখ করা হয়। এখন মনে করো 5টি বিজোড় সংখ্যার সেট লিখবা তোমরা। প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ধরে নিলাম সেই সেটটা হচ্ছে এ। তাহলে প্রথম 5টি বিজোড় সংখ্যা কত? 1 3 5 7 9 হয়ে গেল। দেখো প্রথম 5টি বিজোড় সংখ্যার সেটকে আমরা প্রকাশ করলাম। সেটকে প্রকাশ ধরলাম বিজোড় সংখ্যার সেট এ এবং তার উপাদান কি 1 3 5 7 9। এটা হচ্ছে প্রথম 5টি বিজোড় সংখ্যার সেট। তাহলে তালিকা পদ্ধতিতে কিন্তু বলা হয়েছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবং কমা আকারে লিখতে হবে। এখন প্রথম 5টি জোড় সংখ্যার সেট যদি বলা হয়, ধরে নিলাম জোড় সংখ্যার সেট বি, তাহলে প্রথম 5টি জোড় সংখ্যার সেট তাহলে কত হবে? প্রথম জোড় সংখ্যা 2 4 6 8 10, এই তো হয়ে গেল। তাহলে এখন তালিকা পদ্ধতি আসলে নরমালি একটা মানে সোজা প্রসেস। প্রকাশ করার পদ্ধতিটা হচ্ছে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আবার কমা দিয়ে তোমার উপাদানগুলোকে লিখতে হবে। এই পদ্ধতি তালিকা পদ্ধতি। এখন মনে করো ইংরেজি বর্ণমালা ভাওয়েল কয়টি? 5টি। এই ভাওয়েল 5টি, এই 5টির সেট মনে করো, সেটকে ধরলাম হচ্ছে সি, আর 5টি ভাওয়েল কি? এ ই আই ও ইউ। দেখো তো, যা সেটকে ইংরেজি বর্ণমালার বড় অক্ষরে প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলোকে সাধারণত ছোট হাতের অক্ষরে প্রকাশ করা হয়। তাহলে তালিকা পদ্ধতি বিষয় সম্পর্কে আমরা জানলাম যে তালিকা পদ্ধতি হচ্ছে সেটের প্রত্যেকটা সদস্যকে কি, সেটের প্রত্যেকটা সদস্যকে কমা ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করতে হবে। এই পদ্ধতির নামটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি সম্পর্কে তোমরা এখন জেনে নিতে পারো যে সেট গঠন পদ্ধতি আসলে বিষয়টা কি। তালিকা পদ্ধতিতে আমরা জানলাম, এখন জানবো আমরা সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এমন কিছুই নয়, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কেবলমাত্র সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে। এইটাই হচ্ছে মূল কথা। তার সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে বা শর্ত আরোপ করা হয়, বা কি আরোপ করা হয়? শর্ত দেওয়া থাকে। এই দুইটা কথা মনে রাখলেই হবে। তালিকা পদ্ধতিতে যেমন ছিল এই সেটের উপাদান তোমরা অনেক সময় লিখলে 1 2 3, দেখো কমা আকারে তোমরা জাস্ট লিখে দিয়েছো এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ ছিল। বাট তুমি যখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাবা বা তোমরা যখন সেট গঠন পদ্ধতিতে তোমরা সেটটাকে প্রকাশ করবে, তখন কি করতে হবে? সেটের সাধারণ ধর্মের উল্লেখ দেওয়া থাকবে বা শর্ত আরোপ দেওয়া থাকবে। এইটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন মনে করে এখানে এ একটা সেট, রাইট, এ একটা সেট। এ সেট, এটাকে কিভাবে প্রকাশ করা হয়েছে? দেখো x বিলংস টু n, অবশ্যই x এর যে মানগুলো হবে সেগুলো n তে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। এবং শর্তটা কি? দেখো শর্ত হচ্ছে x হতে হবে বিজোড় সংখ্যা এবং সেটার মান 2 থেকে বড় 9 এর চাইতে ছোট। এটা কি, এটা দ্বারা কি বুঝাইছি? 2 থেকে বড় 9 থেকে ছোট বিজোড় সংখ্যা। তুমি চাইলে উত্তর লিখতে পারো। এবং সেই সংখ্যাগুলো কি সংখ্যা হবে? ন্যাচারাল নাম্বার। বাচ্চারা কি হবে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে
বিজোড় হতে হবে এবং কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা আমরা লিখতে পারবো বিজোড় কি 3, 6, তাই না? আর হবে না, উত্তর হবে 3, 6। আমার উত্তর জানার প্রয়োজন নাই, আমরা জানবো যে সেট গঠন পদ্ধতিটাকে আসলে এইভাবে প্রকাশ করতে হয়। এরপরে লক্ষ্য করো বি নাম্বার কোশ্চেনটা, বি নাম্বারটা লক্ষ্য করো, বি সেটের উপাদান, বি নাম্বার নয় বি সেটের উপাদান। এইটাও দেখো শর্ত দেওয়া আছে x বিলংস টু n, x স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এখন বলছে স্বাভাবিক সংখ্যা বাট সেগুলো জোড়, এবং সেটার মান 2 থেকে 10 পর্যন্ত হইতে হবে। অর্থাৎ 2 থেকে 10 এর মাঝখানে যতগুলো, মাঝখানে 2 থেকে শুরু 10 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো হবে। এগুলো, এই পদ্ধতির নামটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। কারণ গঠন পদ্ধতিতে দেখো শর্ত দেওয়া আছে, আর তালিকা পদ্ধতিতে হচ্ছে শর্ত না দিয়ে জাস্ট কোমা আকারে মানগুলো উল্লেখ করা হয়। তাহলে কোমা আকারে যেগুলো প্রকাশ করবো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে, এটার নাম তালিকা পদ্ধতি। আর এইটা ব্যবহার না করে যখন আমরা একটা শর্ত দিয়ে দিব বা একটা শর্ত আরোপ করে দেওয়া হবে প্রশ্নের ভিতরে, এরকম ভাবে একটা কন্ডিশন দেওয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, একটা সাধারণ ধর্ম দেওয়া থাকবে, এই প্রসেসটার নামই হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা 3 নাম্বার পর্বে শিখতে পারলাম যে সেট তালিকা পদ্ধতি বিষয়টা কি, সেট গঠন পদ্ধতি বিষয়টা কি। এইভাবে তোমার সেট সম্পর্কে ধারণা অর্জন করতে গেলে সেটের সবগুলো বেসিক তোমাদেরকে ধীরে ধীরে ক্লিয়ার করতে হবে, এবং সবার শেষে তোমার যে কাজটা হবে অনুশীলনীর প্রশ্ন সমাধান করা। সেটের বেসিক আলোচনার পরে আমি অবশ্যই তোমাদের অনুশীলনীর প্রশ্ন সমাধান করে দিব, কারণ অনুশীলনীর প্রশ্ন সলভ করতে গেলে অবশ্যই এগুলোর প্রয়োজন। আর যখন তোমরা অনুশীলনীর প্রশ্ন সলভ করতে পারবে তখন এসএসসি বোর্ড পরীক্ষাতে এই কাজটা করতে পারবে। সৃজনশীল প্রশ্ন তোমরা বের ইজিলি ভাবে সলভ করতে পারবে, এমসিকিউ সলভ করতে পারবে, এবং নতুন সিলেবাসে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করার জন্য মাস্ট তোমাকে বেসিক ধারণা সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। আশা করি সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।